বলছি পেছন দিয়ে কথা কও, সামনে দিয়ে কও, হাফ কথা তো বুঝতে করতেছি দিও আমি। শাড়িও পরবো তোমার জন্য। দাঁতের ফাঁকাতে বুলডোজার চলে যাবে বা অত মিথ্যা কথা বলতি নেই। সো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো সব ভালো তো? আজকে যাকে নিয়ে কথা বলো সে হচ্ছে ইয়োর ডল রেন, ইয়োর ডল আরডি। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিও শুরু করা যাক। শার্টের মধ্যে ট্যাগ করছি বস। শার্টের বাল ত্যাগ করছি বস। সবুজ সাথী লাইট ভার্সন। বলতেছি যে জোরে তুমি সাইপা দিছো বরের বউ বার হয়ে যাবে নিত। বাপ মায়েরা মেয়েদেরকে শাসন করে না, তার জন্য বোঝা আসছে তুমি এত গার পাকা কেন হয়েছো। রাত্রি 10টার আগে তারা বাড়ি ফেরে না। আর বুঝতে পারতেছি 10টাকে তুমি কি করো আর কি। তুমি কারো ভালোবাসার দরকার নেই, আর কারো ভালোবাসা লাগবেও না। বলতেছি তুমি এমনি সব ভালোবাসা নিয়ে রাখছো, তার ভারিতে চলতে পারতেছো না। তো আর যদি নাও তাহলে তো ক্যামেরার ফ্রেমে ধরবা না তুমি। আজকের পর থেকে আমি সবাইকে বলছি আমি ভালোবেসে চলে আসি। বলছি ভালোভাবে আসলে ভিউজ আসবে না তো, মানে ওই ভিউজটা খুব খুব দরকার, এর জন্য আগের ভাবে আসলে ভালো হয় আর কি। মানে বলতেছি কি সবসময় ওই পোলটাই কেন, মানে ওর তো ছোটখাটো কি সাপোর্ট নেয় না নাকি, মানে সবসময় ওই বড় বড়টাই লাগবে। শোন দেখ তো জিজু দেখ। কি বলছো তুমি সত্যি? अबे साले হ্যালো গাইস, তোমরা দেখতে পাচ্ছো? গাইস সব দেখতে পাচ্ছে, মানে তোমার বাবা মা কিন্তু ছেলে মেয়ে বুঝছে না, কিন্তু একদিক দিয়ে বলতে গেলে হাতির বাচ্চা বুঝছে। হাজারা বলছো ডল, তুমি কি এমনিতে বলো বিয়ে করে জমি দিব, গাড়ি দিব? দেখতে পাচ্ছি মানে 16 শতক জমি যদি আমি কাঠায় বলি তাহলে হচ্ছে 9 কাঠা 69 পয়েন্ট। তো বলছি তোমার এক মাসে যদি খাওয়াতে হয় তাহলে তো এরকম জমি 5-7 কেন বেচন লাগবে। হয়তো পারে টিনের বাড়ি বস, কিন্তু জমি অবশ্যই আছে। তোর ঘরের টিনের সামনে বুঝতে পারতেছে, কিন্তু তোর ব্রেনের টিন সইরা গেছে, তো ব্রেনে জল ঢুকে গেছে, একটু কলপালিকে ঝাড়া হয়। যেটুকু আছে কখনো আসলে অনেকটা আছে। সে তো আমরা দেখতেই পাচ্ছি, মানে অনেকটাই আছে আর কি। যে এই কম বয়সে যেটা করছি না সেটা তোমরা করতে পারবে না। এই যে দেখতে পাচ্ছ এই হাতের এই জমিটা আমার টাকা কেনা, ঠিক আছে? ঠিকই তো, মানে একটা মেয়ে এত বড় একটা জমি কিনেছে, মানে এত বড় জমি কিনেছে, তুমি আরো বড় কেন? আমরা দেখবো, আমরা দেখার জন্য তো আছি, তুমি আরো বড় জমি কেন। तू समझा? ঠিক আছে? আর লাইফে আর কি লাগে ভাই, এইটুকু মেয়ে একটা জমি নেওয়া। ভগবানের কাছে কামনা করে যে তুমি আরো বড় জমি কেনো, আর ক্যামেরাটা একটু দূরে রাখো, নাহলে তোমার ওই কষ্টের ফলটা না ক্যামেরাতে ধরবে না। ওকে, এটাই বলবো, আমাকে যারা বিয়ে করবেন তাদেরকে আমি এই জমি গিফট করে দেবো। মানে মানে যারা বিয়ে করবেন মানে তুমি কি একটার পর একটা জয়েন্ট দিয়ে যদি একবারে বলতে তোমার কিরকম সাইজের বল লাগবে, মানে লম্বা না নাটা না মোটা না রোগা, তাহলে ভালো হতো আর কি। अबे साले কতটা আমরা গরিব সেটা তো দেখা যাচ্ছে। হ্যাঁ, মানে এত জমির মালিক তুমি, এখন বলতেছি তুমি গরিব, এটা তো ফ্রড কেস। আর বলতেছি মানে ওই যে এত বড় জমি তুমি যা দেখাচ্ছিলে আর কি, এত বড় বড়, বলছি ওইগুলো আসল তো নাকি ওটাও নকল? যে দেখতে পাচ্ছ এটা হলো জমির দলিল। হ্যাঁ, দলিল কেন হাতে? ও ওই যে ফোন ধরা থাকে না হাতে, ফোনের কথা বলছি। রিল বানানো তুমি, ভিডিও বানাও, তাই ফোনও তো ধরো। যারা বলো যে নাচানাচি এরকম শর্ট ড্রেস পরো, কি করলে লাইফে, তো এটাকে বলছি দেখো একটা। মানে তুমি ভেবে দেখেছো, মানে তুমি শর্ট ড্রেস পরেছো, তোমার হাতে জমির দলিল। আর যদি তুমি ড্রেস না মানে লং ড্রেস পরতে, তাহলে কিন্তু এই দলিলটা কিন্তু হাতে থাকতো না। তো শর্ট ড্রেস কিন্তু বন্ধ করা যাবে না। হ্যাঁ, তো আমার হাতে দেখো জমির দলিল। আর সে তো নয় পরে দেখবে, আগে অডিয়েন্স যা দেখতে এসছে সেটা আগে একটু দেখে নি। মানুষটার কাছে আমি জমি কিনেছি। মানে দাদু কিন্তু সেই দিছে, মানে এখনো হেসকে উঠতেছে, মানে কষ্ট, এতগুলো টাকা দিতে হয়েছে জমি কেনার সময়, কষ্ট লাগে না? আমাদেরও তো লাগতো বলো, এতগুলো টাকা দিতে হলি। নর্মাল ভাবে তোমরা অনেক কিছু ভুল করে বলছো। তার মানে বোন কাউরে প্রপোজ মারছিল, সে হয়তো বলছে লুক এট মি স্ট্যাটাস, তো বোনের দিলে লাগছে, তো বোন দলিল বাড়ি করিয়ে দেখাচ্ছে আর কষ্টে ঠুকরাকে মেরা প্যার মেরা দেখি, মানে ইন্তেকাম। তোমরা কি রাজি আছো এই জমির দলিল আর এত সুন্দর মেয়ে পাওয়ার জন্য? সুন্দরের কথা বলতে পারতাছি না, কিন্তু বোন তুই এরকম জমি আর 4-5টা কিনে ফেল, কারণ তোকে খাওয়াতে গেলে এরকম সব জমি বেতন লাগবো। যেভাবে তুই বুকে থাপ্পড়টা মারলি বোন, বিশ্বাস কর কোনদিন তোর এই থাপ্পড়ের ভাইব্রেশনে তোর ঘরের চিনের চাল ভেঙে যাবে, বুঝছো? বলছি বোন, তোমার মতো একজন শখের মানুষ ত্যাগ করছিল, সে এখন লোকের বাড়ি কাজ করে, আর তুমি যে কি করবানি আমি তো বুঝতে পারতেছি না। এখন তো আমি নাইটি পরে হট হট। সে তো নয় বুঝতে পারতেছি বোন, তুমি নাইটি ছাড়া অন্য কিছু পরে ভিডিও বানাবা না, কিন্তু তোমার কমেন্ট বক্সে গিয়ে আমি যা দেখতে পাচ্ছি, মানে তুমি যদি একবার উঠানে শীত হয়ে পড়ো, মানে পাওপন দিক দিয়ে মাথা নিচের দিক দিয়ে আসার খাও, সে ভিডিও মিলিয়ন, মানে লিখে দেবো মিলিয়ন, না মিলিয়ন যদি যায় পয়সা ফেরত। আজকে তোমাদের দল আছে ধান কাটতে, তো আমি যে রাজবংশের মেয়ে, আমি সবকিছু কাজ করতে পারি।
আরে আবাল, তুমি ধান কাটতে না, তুমি ধান নাড়তে আসো। আর তোমাকে দেখে বোঝা যাচ্ছে মানে बड़ा हरामी हो তুমি এক্সপার্ট। গেঞ্জিটা খুব অসুবিধা করছে গো। अल्लाह माफ करे बहुत मनुष्य लग रहे हो কি হয়েছে মানে ওর বাবা কথা হচ্ছে ফেল করলে নাকি বিয়ে দিয়ে দেবে ওই জন্য ওই ফেলটা করলাম 2 টাকা ফেল? এই কি করে সম্ভব? ফেল দিদির শাসনকালে ফেল ইজ আনপসিবল। মানে আমিও দিদির শাসনকালে পাস করেছিলাম আর কি। ইংলিশটা বেশ ভালো তাই না? আজকে আমার শ্বশুর ফোন করলে সকালবেলা নাই মোর বর ব্যাগপত্র রেডি করে চলে গেল মানে গার মেরেছে। একটু আগে দলিল দেখায় বললি আমার বর যে হবে তারে দিবি, এখন বলতেছিস বর চলে লাগেছে। বলতেছি কত নম্বর বর লাগবে তোমার, একটু কও আমাদের। আমি আইসক্রিম নিয়ে বসে আছি ভাই, আমি হচ্ছি হনুমান, আমার একটা দুইটা দিয়ে হয় না, 5-6টা নিতে হয়। তুমি হনুমান না বাড়া, তুমি আসলে একটা হাতি। আর 5-6 খান মানে এই জন্য বলতেছি না, যারা আমাকে বিয়ে করবা 1 2 3 4 5 6 7 মানে একখানা সংখ্যায় বাড়াতে পারিস, তাহলে যতগুলো জায়গা লিক হয় সবগুলো জায়গা জাম হয়ে যাবে আর কি। তো 10 পাচ্ছি না, তাতে কি হলো, লাইন তো আছে, তো এই জন্য লাইন দিয়ে যাচ্ছি শ্বশুর বাড়ি। আমার শ্বশুর সত্যি কথা বলো না, তোমার হাগা পেয়েছে তাই তুমি লাইনে হাত দিয়ে এসছো। লড়া মিথ্যা কথা লোকে বোঝে, ঠিক আছে? মিথ্যা কথা বলতে নেই, কলায় তুলসী মালা দিয়ে। আমার শ্বশুর বাড়ি কোনটা গাইস, আমি চিনতে পারছি না। চিনতে পারতাছো নাকি কোন জায়গায় যাবা বুঝতে পারতাছো না? আর দেখে মনে পড়লো দুপুর 12টার মধ্যে ভাত খেয়ে নেওয়া উচিত, 12টায় ভাত। মানে যারা যারা এই কথাটা আমার বুঝতে পারলে তারা কমেন্ট বক্সে লিখে দাও আমি কি বলার চেষ্টা করলাম। লোক আছে গলা সাউন্ড শুনে বুঝতে পারলাম কাকিমা ক্যামেরাম্যান, মানে কোনো টেনশনই নেই, মেয়ে একদম সঠিক লাইনে হাঁটছে। আর এরকম সাপোর্টিং মা যেন প্রতি ঘরে ঘরে থাকে, আর সেরকম ঘরে যেন কোনো ছেলে মেয়ে না থাকে। সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টের আমার খুব দরকার। আর বলছি তোমাকে সাপোর্ট দেওয়ার জন্য তোমার ফলোয়াররা ওয়েট করছে, তুমি শুধু বলো কখন কোথায় সাপোর্টটা লাগবে। মা কালী পুরো ফুল সাপোর্ট দেবে, ফুল। শাড়িও পরবো তোমার জন্য, সাজবো তোমার জন্য, আর বউ সেজে বসে থাকবো তোমার জন্য। আর আমার মতে এরকম ঘরে ফিরে যাওয়ার থেকে রাস্তায় মাল খেয়ে পড়ে থাকা অনেক ভালো। এগুলো শিল তুমি বাড়ি নিয়ে দেবো গাইস, এত সুন্দর কাটা কাটা শিলগুলো, এগুলো কি বাড়ি নিয়ে দেবো? বাড়ি নিয়ে দিয়ে বাড়ি পাশে করবো, আমাদের বাড়ি বলছে ট্রেন লাইনের পাথর দিয়ে ঘরের দেয়াল না দিয়ে মানে দাঁতে একটু গ্যাটিস মারিস, নইলে দাঁতের ফাঁকা দিয়ে কোনদিন ওই মশা মাছি মুখে ঢুকে যাবে, বুঝছো? সবজি মাছ আসতেছে। মানে ক্যামেরাম্যানও হারামে ভাড়া, মুখে ক্যামেরা না ধরে ফোকাসটা দেখো কোথায় করেছে। মানে এরা ভিউজ কামিয়ে ছাড়বে ভাড়া, মা আমি দুটোই ভাইরাল। যারা আমার ভিডিওতে সে অনেক খারাপ খারাপ কথা বলছে তাকে বলছি, আপনি তো আমার পরিবারের মতন। হ্যাঁ তোমরা তোর পরিবার, তোমরা কেন এরকম করছো বলো? ও স্বামী গো তুমি হলে আমার বাপ, না 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 না। সে গো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, মানে মানে এদিকে বর ওইদিকে আবার বাবা, মানে ডবল ডবল ফায়দা কিন্তু। হ্যাঁ আজ মেয়ে এরকম ভিডিও বানাচ্ছে আর মা সাপোর্ট করছে, কালকে ভগবান না করুক এই মেয়ের সাথে রাস্তাঘাটে যদি কখনো কিছু ভুল হয়ে যায় তাহলে এই মাই কিন্তু কান্না করতে করতে বলবে যে নারী কিন্তু এই রাজ্যে সেফ নয়, আর রাজ্যের শাসন ব্যবস্থা খুবই খারাপ। সো নিজের বাড়ির সম্মান নিজে সামনে রাখুন, নিজে সতর্ক থাকুন। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, সবাই ভালো থাকবেন।